তিফিল ডেকে বলে, মা মহিলা রে, তোর নিয়ে আমার অনেক দিনের একটা কামনা বাসনা ছিল, সেটা হলো আমি তোর সঙ্গে দেহ আমার খাহাস সাহাত পূর্ণ করব। মহিলাটাকে বলে, আলিয়াযু বিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করো তিফিল, আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া একটু খাবারের আশায় আমি তোর কাছে এসেছিলাম রে তিফিল। আজকে তুই আমাকে এমন একটা কাজের প্রস্তাব দিলি তিফিল, তুই আমাকে বেঈমান করতে চাস? না না না, আমি আমার সন্তানের খাবার চাই না, আমি তোর কাছে সাহায্য চাই না, আমি তোর গুনাহের কাজে রাজি হতে পারলাম না। মহিলা বাড়িতে চলে গেছেন। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, ঈমান কতটা মজবুত হওয়া দরকার। সন্তানের মুখের দিকে তাকায়া ওই মহিলা যখন বাড়িতে চলে গেছেন, বাড়িতে যায় সন্তানের দিকে তাকায় দেখে ক্ষুধার যন্ত্রণায় সন্তানের পেটটা পিঠির সঙ্গে লেগে গেছে। কাঁদতে কাঁদতে চোখের পানি অজস্র পড়তেছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া মা সহ্য করতে পারে না। ও বড় মুহতারাম দোস্তর বুজুর্গ, আজকে যারা আমরা আজকে পর্যন্ত আসছে, কেউ বা 60 বছর, কেউ বা 50 বছর বয়স হয়ে গেছে, মা বোনরা যারা আসছেন তাদের অনেক বছর বয়স হয়ে গেছে, কেউ তো এ পর্যন্ত এমনি আসতে পারে নাই। আমাকে আপনাকে বড় করার জন্য পিছনে সব থেকে বড় অবদান সে হলো আমার মা। সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখে সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, মুখের দিকে তাকানো যায় না। মা সন্তানের ক্ষুধার কষ্ট সহ্য করতে না পারে পরের দিন আবার তিফিলে বাড়িতে আসছে। আসে বলে, তিফিল তুই কি দিবি একটু মাত্র খাবার আমার সন্তানের মুখের দিকে তাকায়া? তিফিল আবার ডেকে বলে, ওই মহিলা, তোমাকে আমি গতকাল যে প্রস্তাব দিয়েছিলাম, আজকে আমি ওই কাজের উপর অটল আছি। যদি তুমি তোমার দেহটা আমাকে দিতে পারো, তোমাকে সমস্ত সাহায্য আমি করব। নাউজুবিল্লাহ। মহিলা সন্তানের দিকে তাকাইয়া, সন্তানের ক্ষুধার যন্ত্রণার দিকে তাকাইয়া মহিলা তিফিলের কাজে রাজি হয়ে গেলেন। আর বললেন, তিফিল তোর যা মন চাই তুই আমায় তাই কর, তারপরে একটু সাহায্য কর, আমি আমার সন্তানের মুখে একটু খাবার পৌঁছায় দিই। তিফিল তো মহা খুশি, নেই মহা পাপী, বড় পাপী তিফিল যখন মহিলাকে ডাকলেন বিছানায়, তার সঙ্গে অবৈধ মিলামিশা করার জন্য যখন তাকে ডাকলেন, মহিলার গায়ে যখন হাত দিলে তিফিল, মহিলা অজস্রে কান্না করতেছেন, চোখ দিয়ে পানি বাইর হচ্ছে। শরীরের এমন একটা পশম নাই যে পশম দিয়ে ওই মহিলার শরীরের পশম দিয়ে পানি বাইর হচ্ছে না। ও মা বোনেরা, যারা আজকে একটা ব্যাপারে 500 টাকা দামের নামে গুনাহের কাজে লিপ্ত হয়ে যান, ও মা বোনেরা, আজকে পর্দা নাই, অপর্দা নাই, জিনা ব্যভিচার হালাল হারাম নাই। ও মা, তুমি আজকে যে পার পুরুষের সামনে কাকে বলে শুনবানি, শোনো। ইরা সাওয়াতকা সাইয়্যাতুকা, ও সাহাবী, তোমরা মনে রাখবা, ঈমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোন নেকির কাজ করে তার দিলের মধ্যে আনন্দ লাগে, মজা লাগে। যে ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তি কোন নেকের কাজ করবে তো দিলের মধ্যে মজা লাগবে। আর যে ব্যক্তি ঈমানদার যদি কোনো গুনাহের কাজ করে ফেলায় তো ওই ব্যক্তির দিলের মধ্যে খারাপ বাসনা লাগে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, যে ব্যক্তি নামাজি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, যদি ওই ব্যক্তি কোনো এক সময় এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, দিলের মধ্যে ব্যথিত সৃষ্টি হয়ে যায়, আমার নামাজ ছুটে গেছে, নামাজটা পড়া লাগবে। আর যে ব্যক্তি বেনামাজি, 1000 নামাজ ছুটে গেলেও ওই ব্যক্তির মধ্যে কোনো ভিতরে কোনো কাজই করবে না যে আমার নামাজ ছুটে গেল না কি গেল। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারের প্রথম গুণ হলো যদি কোনো নেকের কাজ করে তো তার দিলের মধ্যে ভালো লাগবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আজকে মাহফিলের মধ্যে আসলে আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলেন, খুশি না বেজার?
যদি আমরা মাহফিলের মধ্যে এসে খুশি থাকি, তাহলে আমরা একজন পরিপূর্ণ ঈমানদার হিসেবে আল্লাহর কাছে ঘোষণা দিতে পারবো। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈমানদার যে ব্যক্তি হবা, ও মুসলমান, একটা কথা ভালো করে মনে রাখবো, ঈমানদার যদি কোনো ব্যক্তি হয়, ঈমানদারের মধ্যে কিছু গুণাবলী আছে। তার মধ্যে এক নম্বর আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ঈমানদার যে ব্যক্তি ঈমান আনবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এক নম্বর ঈমানদার ব্যক্তির মধ্যে যখন আল্লাহ তাআলার নাম আলোচনা করা হয়, ঈমানদার ব্যক্তির মধ্যে যখন আল্লাহর বরত্ব আলোচনা করা হয়, তো ঈমানদার ব্যক্তির বুকের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, ভয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদারের মধ্যে, ঈমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, তো ঈমানদারের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, ভয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, ভয়। ভয় দুই প্রকার, আরবিতে খাউফ মানে ভয়, আবার ওয়াজাল মানেও ভয়, কিন্তু দুই ভয়ের দুই শাব্দিক অর্থ, দুইটা পারিভাষিক মানা আছে। খাউফ মানে ভয়, কিসের ভয়? আমরা সাপ দেখে ভয় পাই, ভাগ দেখে ভয় পাই, এই ভয়কে আরবিতে বলা হয় খাউফ। ওয়াজাল মানেও ভয়, কিন্তু এই ওয়াজাল মানে আল্লাহর মুহাব্বতের ভয়। ওয়াজাল মানে আল্লাহর মুহাব্বতের ভয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও ঈমানদার ব্যক্তির মধ্যে যখন আল্লাহর আলোচনা করা হয়, তো ঈমানদার যখন আল্লাহর আলোচনা শুনবে, তো তার মধ্যে আল্লাহর মুহাব্বতের ভয় শুরু হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, তার নাম ছিল তিফিল, তার নাম ছিল তিফিল। আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনব। অপরদারের মা ও বোনেরা যারা আছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈমানদার ব্যক্তির মধ্যে যখন আল্লাহর আলোচনা শুরু করা হয়, তো ঈমানদারের মধ্যে কেমনি আল্লাহর ভয় চলে আসে। বনি ইসরাইলের মধ্যে এক যুবক ছিল, নাম ছিল তিফিল। তিফিলের সম্পদ কম ছিল না, অর্থ সম্পদ কম ছিল না। ওই জামানায় সব থেকে ধনাঢ্য ব্যক্তির মধ্যে একজন ছিল, তার নাম তিফিল। ধন সম্পদ যার যত বেশি হয়, তার গুনাহ করাটা সহজ হয়ে যায়। সম্পদ যদি বেশি হয়ে যায়, গুনাহ করাটা সহজ হয়ে যায়। বনি ইসরাইলের মধ্যে এক যুবক, তার নাম তিফিল। তিফিল এমন একটা পাপাচার গুনাহগার ব্যক্তি ছিল, সমাজের এমন কোন মানুষ জানতেন না যে তিফিল গুনাহ করে না। সমাজের প্রত্যেকটা মানুষ জানেন তিফিল বড় বেঈমান, তিফিল বড় গুনাহগার। তৎকালীন সময় বনি ইসরাইলের মধ্যে একজন বিধবা মহিলা, আল্লাহর একজন নেককার বান্দী, তার স্বামী মারা গেছেন, অভাবে দিন কাটাচ্ছেন, অভাবে দিন কাটায়। কোন অর্থ সম্পদ নেই, স্বামী মারা গেছে, একটা নবজাতক সন্তান রেখে চলে গেছে, কি খাবে, কেমনে চলাবে, সন্তানের মুখে খাবার দিতে পারে না। তৎকালীন সময় বনি ইসরাইলের সুন্দরী বিধবা মহিলা তিফিলের দরবারে চলে আসছে। আসে বলে, তিফিল, আপনি তো বড় ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদের কম নাই। ও তিফিল, আপনার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে তিফিল। আমার কোনো সম্পদ নাই, আমার কোনো খাবার নাই, যে আমার সন্তানের মুখে দুটো ভাত দেব সেরকম সামর্থ্য আমার নাই রে তিফিল।
টিফিল রে, তুই তো বড় ধনাঢ্য ব্যক্তি, তো তত্ত্ব সম্পদ কম নাই। টিফিল রে, তুই কি দিবি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া অল্প কিছু খোরাক দিবি আমার সন্তানকে দিয়ে খোদা নিবারণ করাই দিব? টিফিল তো গুনাহগার ব্যক্তি। টিফিল ডেকে বলে, মহিলা রে, তোর নিয়ে আমার অনেক দিকের কামনার বাসনা, অনেক দিনের জল্পনা আর কল্পনা। তুই তো জানিস মানুষ আমাকে বেঈমান বলে ডাকে, বড় গুনাহগার বলে ডাকে। আমি টিফিলের কাছে যখন তুমি আসছো, আমার একটা চাওয়া তোমাকে পালন করতেই হবে। যদি তুমি আমার চাওয়াটা পরিপূর্ণ করতে পারো তো আমি তোমার ওয়াদাটা পরিপূর্ণ করব। মহিলাটাকে বলে, টিফিল, আমি আমার সন্তানের ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তোমার কাছে একটু খাওয়ার সাহায্য চাচ্ছি রে টিফিল। বলো বলো, তুমি আমার কাছে কি চাও? কিসের বিনিময়ে তুমি আমার একটু খাবার দিবারে টিফিল? টিফিল ডেকে বলে, মা, মহিলা রে, তোর নিয়ে আমার অনেক দিনের একটা কামনা বাসনা ছিল। সেটা হলো আমি তোর সঙ্গে দেহ আমার খাহাস সাহায্য পূর্ণ করব। মহিলাটাকে বলে, আল্লাহ আমাকে মাফ করুক রে টিফিল, আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া একটু খাবারের আশায় আমি তোর কাছে এসেছিলাম রে টিফিল। আজকে তুই আমাকে এমন একটা কাজের প্রস্তাব দিলি টিফিল, তুই আমাকে বেঈমান করতে চাস? না না না, আমি আমার সন্তানের খাবার চাই না, আমি তোর কাছে সাহায্য চাই না, আমি তোর গুনাহের কাজে রাজি হতে পারলাম না। মহিলা বাড়িতে চলে গেছেন। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, ঈমান কতটা মজবুত হওয়া দরকার। সন্তানের মুখের দিকে তাকাইয়া ওই মহিলা যখন বাড়িতে চলে গেছেন, বাড়িতে যায় সন্তানের দিকে তাকায় দেখে ক্ষুধার যন্ত্রণায় সন্তানের পেটটা পিঠির সঙ্গে লেগে গেছে। কাঁদতে কাঁদতে চোখের পানি অজস্র পড়তেছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া মা সহ্য করতে পারে না। ও আমার মুহতারাম দোস্তার বুজুর্গ, আজকে যারা আমরা আজকে পর্যন্ত আসছে, কেউ বা 60 বছর, কেউ বা 50 বছর বয়স হয়ে গেছে। মা বোনরা যারা আসছেন তাদের অনেক বছর বয়স হয়ে গেছে। কেউ তো এ পর্যন্ত এমনি আসতে পারে নাই। আমাকে আপনাকে বড় করার জন্য পিছনে সব থেকে বড় অবদান সে হলো আমার মা। সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখে সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, মুখের দিকে তাকানো যায় না। মা সন্তানের ক্ষুধার কষ্ট সহ্য করতে না পারে পরের দিন আবার টিফিলে বাড়িতে আসছে। আসে বলে, টিফিল, তুই কি দিবি একটু মাত্র খাবার আমার সন্তানের মুখের দিকে তাকায়া? টিফিল আবার ডেকে বলে, ওই মহিলা, তোমাকে আমি গতকাল যে প্রস্তাব দিয়েছিলাম আজকে আমি ওই কাজের উপর অটল আছি। যদি তুমি তোমার দেহটা আমাকে দিতে পারো তোমাকে সমস্ত সাহায্য আমি করব। নাউজুবিল্লাহ। মহিলা সন্তানের দিকে তাকাইয়া, সন্তানের ক্ষুধার যন্ত্রণার দিকে তাকাইয়া মহিলা টিফিলের কাজে রাজি হয়ে গেলেন আর বললেন, টিফিল, তোর যা মন চাই তুই আমায় তাই কর, তারপরে একটু সাহায্য কর, আমি আমার সন্তানের মুখে একটু খাবার পৌঁছায় দিই। টিফিল তো মহা খুশি, নেই মহা পাপী, বড় পাপী টিফিল যখন মহিলাকে ডাকলেন বিছানায়, তার সঙ্গে অবৈধ মিলামিশা করার জন্য যখন তাকে ডাকলেন, মহিলার গায়ে যখন হাত দিলে টিফিল, মহিলা অজস্রে কান্না করতেছেন, চোখ দিয়ে পানি বাইর হচ্ছেন। শরীরের এমন একটা পশম নাই যে পশম দিয়ে ওই মহিলার শরীরের পশম দিয়ে পানি বাইর হচ্ছে না। ও মা বোনেরা, যারা আজকে একটা ব্যাপারে 500 টাকা দামের নামে গুনাহের কাজে লিপ্ত হয়ে যান, ও মা বোনেরা, আজকে পর্দা নাই, অপর্দা নাই, জিনা ব্যভিচার হালাল হারাম নাই। ও মা, তুমি আজকে যে পার পুরুষের সামনে খুলুম খোলা অবস্থায় যে
বসে আছো, ও মা তুমি একটু দেখো ঈমানদার যদি হতে চায় কেমন হওয়া লাগবে। ওই মহিলা যখন টিফিলের প্রস্তাবে রাজি হয়ে গেলেন, টিফিল যখন মহিলার গায়ে হাত দিতে যায়, মহিলার চোখ দিয়ে অজস্র পানি বাইর হচ্ছে, শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে পানি বাইর হয়। এমন কান্না করতেছেন টিফিল, এমন কান্না কখনো দেখে নাই। টিফিল ডেকে বলে, ও মহিলা তুমি না আমার কাছে খাবার জন্য আসছিলা, তোমাকে আমি যে কাজের জন্য অফার করেছিলাম তুমি তো কাজের জন্য রাজি হয়েছিলা, এখন কেন কান্না করছো? মহিলাটাকে বলে, টিফিল রে আমি জীবনে আমার দ্বারা কখনো একটা গুনাহের কাজে লিপ্ত হয় না। ও টিফিল, আজকে যখন তুমি আমাকে গুনাহের জন্য অফার করলা, আমি রাজি হতে চাই নাই, কিন্তু আমি আমার সন্তানের দিকে তাকাইয়া আমি গুনাহ করতে রাজি হয়ে গেছি রে টিফিল। কিন্তু আমি একজনকে ভয় করছি রে টিফিল, আমি আল্লাহকে ভয় করছি। যদিও আমি আমার সন্তানের ক্ষুধার যন্ত্রণায় আজকে গুনাহের জন্য রাজি হচ্ছি, কিন্তু আমি আল্লাহর কাছে কি জবাব দেব রে টিফিল? আমি তো সেই আল্লাহকে ভয় করছি। আহা, টিফিল যখন আল্লাহর কথা শুনছেন, আল্লাহ দেখে ভয় পাই। ওই মহিলাকে ডেকে বলে, ওই মহিলা তুমি যে আল্লাহকে এত ভয় পাচ্ছ, যে আল্লাহকে তুমি দেখো নাই, না দেখেই ভয় করতেছো, যাও যাও যাও, আমার সঙ্গে তোমার গুনাহের কাজ করা লাগবে না, যাও যাও যাও, তোমার কত অর্থ লাগবে, কত সম্পদ লাগবে, আমার থেকে নিয়ে তুমি চলে যাও, তোমার সন্তানের ক্ষুধা নিবারণ করে দাও, আমার সঙ্গে গুনাহ করা লাগবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন মুমিন ব্যক্তির সামনে যদি আল্লাহর নাম আলোচনা করা হয়, তো মুমিন ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর ভয়। টিফিলের গুনাহের মধ্যে যখন ওই মহিলা টিফিলের কাছে যখন আল্লাহর নাম বলে দিয়েছেন, টিফিল মহিলাকে ছেড়ে দিয়ে বলতেছেন, যা রে বোন, যা যা যা, তোর সঙ্গে আমার গুনাহের কাজ করা লাগবে না, যা, আমি তোর সঙ্গে গুনাহের কাজ করব না। টিফিল মহিলাকে বিদায় দিয়ে রাত্রেবেলায় গহীন জঙ্গলে চলে গেছেন। বড় আলিশান বাড়িকে ছেড়ে দিয়ে টিফিল বন জঙ্গলে চলে গেছেন, যে কুঠুরি ছোট একটা বাড়ি বানিয়েছেন, ছোট একটা ঘর বানিয়েছেন। ঘর বানিয়ে আল্লাহর দরবারে কান্দার বলে, আল্লাহ আমি টিফিল জীবনে আপনার নাম শুনি নাই, সারা জীবন পাপের মধ্যে লিপ্ত ছিলাম রে আল্লাহ। আজকে যখন আমার সামনে ওই মহিলা আপনার নাম উল্লেখ করছে, গো আল্লাহ আপনার নাম আমার অন্তরের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছে গো আল্লাহ। না না না, আমি আর কখনো গুনাহের কাজ করব না, কখনো গুনাহের কাজ করব না। টিফিল বাড়ি ছেড়ে, বড় আলিশান বাড়ি ছেড়ে দিয়ে যখন গহীন জঙ্গলে চলে গেছেন, ছোট্ট একটা বাড়ি বানাই নিয়েছেন। ছোট্ট বাড়ির মধ্যে রাত্রে আল্লাহর কাছে তওবা করার পরে, আল্লাহ জীবনে যত পাপ করেছি তুমি না মাবুদ, আপনি আমাকে মাফ করে দেন গো আল্লাহ। টিফিল সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছেন। টিফিল সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতে করতে সকাল বেলায় তাহাজ্জুদের সময় টিফিল সিজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, ও আমার সামনে বসা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, চাচারা, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে যদি একজন মানুষ মারা যায় তো গ্রামের মানুষ সবাই দেখতে যায়, বৎকার যদি মারা যায় তো এলাকার লোকজন যায় বলে, দেখি খারাপ মানুষটা মারা গেছে, মৃত্যুটা কত ভয়ানক, একটু দেখে আসে, তাই বলে না? আর যদি একজন নেককার বান্দা মারা যায় তো এলাকার মানুষ বলে, আহা একটা নেককার বান্দা মারা গেছে, না জানি তার মৃত্যুটা কত না সুন্দর হয়েছে, যায় যায়
আমরা তার মৃত্যুটা একটু দেখে আসি। তিফিল যখন মারা গেছেন গহীন জঙ্গলে, এলাকার সমস্ত মানুষের মধ্যে এলান হয়ে গেছে তিফিল নাই। সমস্ত মানুষ চিন্তা করলো তিফিল তো একটা বেঈমান গুনাহগার, না জানি তার মৃত্যুটা কত না কষ্ট হয়েছে, যাই একটু দেখে আসি। মানুষ দলে 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 তখন তিফিলের মৃত্যু দেখার জন্য বাগিচার দিকে চলে গেছে। সবাই মুখে মুখে বলা বলে করে, একটা নাফরমান দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কতই না ভালো হয়েছে। কিন্তু কেউ কিন্তু এ কথা জানে না তিফিল আল্লাহর জন্য তওবা করে গহীর অন্ধকারে আল্লাহর কাছে তওবা করে সিজদা অবস্থায় মারা গেছে। যখন সমস্ত মানুষ, এলাকার মানুষ জঙ্গলের মধ্যে চলে যায়, যখন সবাই দেখতে যায় তিফিলের মৃত্যুটা কত ভয়ানক, সবাই যখন যায় দেখতে যাবে তিফিল যে একটা ঘর বানিয়েছেন, ঘরের দরওয়াজার চৌকাঠের উপর লেখা আছে গফারাল্লাহু লাকা তিফলা। ঘরের দরওয়াজায় চৌকাঠে লিখে দেয়া আছে যে আল্লাহ তাআলা তিফিলের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি কোন মুমিন ঈমানদার ব্যক্তির সামনে আল্লাহর নাম আলোচনা করা হয় তো ওই মুমিন ব্যক্তির মধ্যে আল্লাহর মুহাব্বতের ভয় সৃষ্টি হয়ে যায়। ও ভাই, দুনিয়ার সবথেকে বড় নাফরমান বনি ইসরাইল তিফিল যদি আল্লাহর কাছে তওবা করে maaf পাইতে পারে, বলুন আমি আপনি যদি আল্লাহর কাছে তওবা করি আমরা কি maaf পাবো কি পাবো না? জোরে বলেন, পাবো কি পাবো না? তাহলে এক নম্বর আল্লাহর কাছে আমাদেরকে maaf চাইতে হবে। এই maaf চাওয়ার একটা মৌসুম চলতেছে। আমি আপনাদের সামনে বলি, দেখেন বর্তমান যে মাস চলছে আরবিতে এই মাসের নাম হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। আরবিতে এই মাসকে বলা হয় শাবান মাস। এই শাবান মাসের মধ্যে একটা রাত আছে যে অত্যন্ত দামি রাত। এই পৃথিবীর বুকে 4টে রাত আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। আমার কথা এখানে ক্লাস সিস্টেম হবে, আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা কিছু শিখবো, এই নিয়ত করব, শুধু কান সুখ করে চলে যাব না। আমি বলতেছি আবার, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 4টে রাত দামি বানিয়েছেন। কয়টা রাত? জোরে বলেন, কয়টা রাত? 4টে রাত। 1 নম্বর ঈদুল ফিতরের রাত, 2 নম্বর ঈদুল আজহার রাত, 3 নম্বর শবে কদরের রাত, 4 নম্বর শবে বরাতের রাত। এই 4টে রাত আল্লাহ তাআলা মুমিনদের জন্য অত্যন্ত দামি রাত বানিয়েছে। আজকে আমি এই বিষয় এই জন্যই আলোচনা করব যে এই রাতটা আমাদের আর 2-3 দিন পরে আমরা কিন্তু নির্বাচনের যে একটা এভেন্ট চলতেছে, নির্বাচনের জন্য আমরা সবে বরাত ভুলেই গেছি। ঠিক যে কবে সবের নাম মুখেই নাই। মুহতারাম মুসলিম বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবে বরাত ইসলামে আছে না নাই এই নিয়ে কিন্তু অনেক মতপক্ষ চলতেছে। বলে সবে বরাত নাই, শবে বরাত নাই। আসলে কি শবে বরাত আছে না নাই এটা আমি আপনাদের মাঝে একটু খোলাসা করি, আমাদেরকে জানার দরকার নাকি বলেন? জানতে হবে এই বিষয়গুলো। শবে বরাত আসলে এই শব্দটা 2টা ভাষা মিলে লেখা। সব এটা ফার্সি শব্দ আর বরাত এটা আরবি শব্দ। 2 শব্দের মিশ্রণে শবে বরাত দেওয়া হয়েছে। আপনারা আমার সঙ্গে বলেন তো, কোরআন হাদিস আরবিতে লেখা না ফার্সিতে লেখা? আরবি। কথা বলেন না।